আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি সৌদি আরবে কয়টায় কাজে আসি এবং কত ঘন্টা ডিউটি করি, কত কষ্ট করি, এটা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। সময় এগুলো দেখে রাখতে হয়, মাঝে মাঝে পানি দিতে হয়, কারণ এগুলো মারা যায়, নয়তো বা এগুলো তো খাবার। যখন সকাল টাইমে আসি এগুলা আমার প্যাকেট করতে হয়, এগুলো প্রত্যেকটা পলিথিন দেওয়া। তারপরে এই যে আলুগুলো, এই আলুগুলো তারতিপ করতে হয়, এগুলো তারতিপ করতে হয়। তারপরে পেঁয়াজগুলো দেখা যায় একটা আলু যদি খারাপ হয় এটারে ঠিক করতে হয়। এবার এই যে পেঁয়াজগুলো দেখেন, এই পেঁয়াজগুলো সাইজ বে সাইজ এরকম, যদি নষ্ট হয় এটা ঠিক করতে হয় এরকম সাইজ বে সাইজ। এটা প্রতিদিনের কাজ আমার, যেহেতু আমি এখানে কাজ করি। এবং এই যে এটা দেখতেছেন, এটা দিয়ে আমি এই প্যাকেটগুলো করি, এই যে এগুলো করি। তারপরে এই যে আছে এগুলা অনেক সময় যে লাল লাল এগুলা ফিলফিল আহমার বলে, এগুলো মাঝে মাঝে আমি প্যাকেট করি এবং দেখা যায় কাস্টমারে কিলো কিলো সে কিনতে চায়, তাদেরকে কিলো কিলো দিই। তারপরে এটা হচ্ছে গেরা, ঠিক আছে, এটা গেরা বলে, আমাদের দেশে মিষ্টি কুমার বলে। এগুলা দেখা যায় আপনার এক এক করে এরকম প্রত্যেকটি জিনিস এরকম এরকম করতে হয়, নয়তো বা আমাদের দেশের মতন না সৌদি আরব, কারণ তারা রিয়াল দিয়ে কিনবে, তারা আমাদের বাংলাদেশি টাকা দিয়ে কিনবে না। এটা হলো আমার সারাদিনের কাজ, কারণ করতে করতে ভালো লাগে না। কারণ সকাল 7টা বাজে যখন আসি খুবই কষ্ট হয় ঘুম থেকে উঠতে, তারপরও আসতে হয়, কারণ আমার পরিবার দেখার কেউ নেই আমি ছাড়া। এর জন্য আমার যত কষ্ট হোক না কেন, শরীর ভালো না তারপরও কাজে আসতে হয়, কারণ আমার পরিবার কে দেখবে। যেহেতু আমার বাবা নেই, বাবা মারা গেছে, এখন ফ্যামিলির সম্পূর্ণ দায়ভার আমার উপর। আমি যদি বসে থাকি তাহলে আমার ফ্যামিলি কিভাবে চলবে। এর প্রবাস জীবন খুব কষ্টের জীবন ভাই, কারণ এই প্রবাসে যারা না আসছে তারা বুঝবে না যে তাদের মনে কত কষ্ট। দেখা যায় পরিবার ঠিক মতনই কষ্ট ক্লাস করে পরিবার চালানো যায়, কিন্তু নিজেদের চলতে কত কষ্ট হয় সেটা একজন প্রবাসী শুধু জানে। এই দেখা যায় মাস শেষ হয়ে গেছে, দেখাইতেছে আপনাদের, অবশ্যই শেয়ার করব। মাস শেষ হয়ে গেছে, আমার মানিব্যাগে এখন দেখা যায় মাত্র এই যে আমার মাত্র মানিব্যাগে আছে বর্তমানে 10 টাকা আছে। এই 10 টাকা দিয়ে আমার 20 তারিখ পর্যন্ত চলতে হবে, এবং মানিব্যাগ খালি, ঠিক আছে। মানিব্যাগে শুধু আমার টাকা মা, আর কিছুই নেই, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা প্রবাস জীবন। প্রবাস জীবনটা খুবই কষ্টের জীবন। এটা যারা আসছে তারা শুধু তারা যারা বাংলাদেশে আছে তারা মনে করে যে দেখা যায় প্রবাসে গেলেই পরে শুধু টাকা আসে, আসলে ভাই না। যারা এই কথাটা বলে বা চিন্তা ভাবনা করে সম্পূর্ণ মিথ্যা। কত মানুষ আছে তারা বাড়িতে বসে চিন্তা করে যে তারা প্লেনে যখন উঠছে তাহলে তাদের তাদের রিয়াল শুধু আসতে থাকে, এমনি এমনি না রে ভাই। এখানে এমনি এমনি আসে না, এখানে 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করার পরও তারপরও বেতন পায় না। বহুত হাজার প্রবাসীর আছে না, ঠিক আছে। শুধু এই কষ্টগুলো করা শুধু ফ্যামিলি ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য নয়, ঠিক আছে। কারণ ঈদ আসছে, সবার জন্য ঈদের কাপড় কেনাকাটা সব কিছু করা হয়েছে, কিন্তু একটা জিনিস আমরা প্রবাসীদের মনে কষ্ট। কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবেন কার ফ্যামিলি বলছে যে তুমি কি কেনাকাটা করছো। এই কথাটা কেউই বলে নাই যে আমাদের জন্য তো তুমি দিলা টাকা, আমরা জামা কাপড় কিনলাম, সাজগোজ করলাম, কিন্তু তুমি ঈদের দিনে কি পরবে, এই কথাটা কোনো প্রবাসীকে কেউ বলে না। প্রবাসের মনে এইটাই কষ্ট খালি, আর কোনো কষ্ট না, ঠিক আছে। কেউ বলে না যে তুমি কি কিনছো, তুমি কি পরবে, তুমি কি খাবে, কি রান্না করবে। শুধু তাদের চাহিদা এটা নাই ওটা নাই, শুধু গান, শুধু একটাই, আর কোনো গান নেই, ঠিক আছে। অবশ্যই দেখাবো আমার ডিউটি কয়টা শেষ হয়। আমি সকাল 7টা বাজে আসছি, 12 ঘন্টা 13 ঘন্টার পরও তারপর যাইতে দিতে চায় না, বলে যে আর কিছু সময় থাক, ঠিক আছে। অথচ দেখা যায় আমরা বাঙালি যারা কাজ করি আরবেনদের কাছে, তাদের কাছে আমাদের বাঙালির কোনো দাম নেই, ঠিক আছে। কারণ যখন আরবির সাথে কাজ করে না, তাদের টাইম নিয়েছে, সে যদি 7টা আসে 7টায় চলে যায়। আর আমরা যখন 7টায় আসি আমরা 7টায় যাইতে পারি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা বেশি করতে হয়, ঠিক আছে। কারণ আমরা তো আর আরবিয়ান না, আমরা আজনবী, অন্য দেশের লোক। তারাও অন্য দেশের লোক, তারপরও তাদের হিসাব আমাদের হিসাব মিলবে না, ঠিক আছে। এই হলো আমার খুঁটিনাটি প্রবাস জীবনের। আরও আপনাদের
মাঝে শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন হতভাগা দূর প্রবাসী। আর জিনিস গাছ এগুলো পানি দিতে হয়, সবসময় জন্য পানি দিতে হয়, কারণ এটা সৌদিদের খাওয়ান। যদি দেখা যায় এটা হলো না, এরকম হাওয়া দিয়ে তারপরে পানি দিতে হয়, নয়তোবা তারা কিনবে না, তার বলবে পচা জিনিস। এটাকে মাঝে মাঝে গাছে পানি দিতে হয়, গাছে যেরকম পানি দেয় এরকম পানি না দিলে এটা নষ্ট হয়ে যায়। ভালো থাকবেন সবাই।